আপনারা যারা আমির খানের একটা বিখ্যাত মুভি আছে হয়তো দেখেছেন, রঙ্গে বাসন্তী, দ্য কালার অফ স্প্রিং। এবং মুভিটা শুরু হয় যেখান থেকে আপনাদের মনে থাকার কথা, সু একজন জার্নালিস্ট, অ্যাসপায়ারিং জার্নালিস্ট, সে তার একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ভারতবর্ষে আসবে এবং তার দাদা অথবা নানা সাম্বডি এখানে সিভিল সার্ভেন্ট ছিলেন এবং তার একটা প্রিজন ডায়েরি ছিল। তো এই প্রিজন ডায়েরির একটা কোট সেই ম্যাকেনলিস ডায়েরি থেকে পড়া হচ্ছিল, যদি আপনাদের মনে থাকে আর কি। এবং উনি সেখানে বলছিলেন ওই সময়টাতে ভারতবর্ষে আজাদির লড়াই চলছে, ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, প্রচুর মানে যারা স্বাধীনতাকামীরা আছেন তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করছেন। তো সেখানে বলা হচ্ছে যে there are two kinds of people. One goes to the death screaming. এক ধরনের মানুষ আছে যারা ফাঁসির মঞ্চে যায় চিৎকার করতে করতে, and there is another kind, আর এক রকম আছে who goes in silence. তারা হচ্ছে খুবই নীরবে হেঁটে হেঁটে চলে যায় ফাঁসির মঞ্চে। এবং শেষের লাইনটা ছিল there is a third kind, কিন্তু উনি বলেন নাই, বলেছিলেন ওই থার্ড কাইন্ড, যে তৃতীয় ধরনের যারা মানুষ ছিলেন তারা আসলে কারা? তারা হচ্ছে যারা আজাদির লড়াই করতে করতে আবু সাঈদের মতো হাসতে হাসতে বুক চেতিয়ে ফাঁসির মঞ্চে চলে যায়, মৃত্যুকে আলিঙ্গন করে। দে আর দ্য থার্ড কাইন্ডস। এবং আমাদের যারা 1400 শহীদ, এরা হচ্ছে ওই তৃতীয় ধারার নতুন বীর, যারা আজাদির লড়াইকে নতুন করে আবার মঞ্চস্থ করেছে 2024 সালে। এবং তারা হচ্ছে আমাদের রঙ্গে বাসন্তী। দে আর দ্য কালার অফ আওয়ার ওন মনসুন স্প্রিং। সো আজকে যখন আমি জুলাইকে ফিরে দেখি, আমি যখন তরুণদেরকে দেখি, আমার শহীদদেরকে দেখি, তারা হিস্ট্রির সাথে কিভাবে ডটগুলোকে কানেক্ট করে, এবং সেই কানেক্টিং ডটসগুলোই হচ্ছে কম্বিনেশনের যোগফলের নাম হচ্ছে আজাদি, স্বাধীনতা। এবং আপনাদের মনে থাকার কথা, আপনাদের লড়াইতেও দেখবেন চট্টগ্রামের একটা মেয়ে পুলিশকে বলছে, আজাদি বোঝেন? আজাদি না কোটায় চাকরি পাইছেন? দেখেছেন? একটা ভেরি ইয়াং আপনাদের মতো যোদ্ধা সে বলেছে। তাহলে চিন্তা করেন যে রঙ্গে বাসন্তের সেই হিরোরা যেদিন হাসতে হাসতে গ্যালোতে চলে যাচ্ছিল, আমার আবু সাঈদরা যেদিন বুক চেতায় স্প্রিন্টারের সামনে দাঁড়িয়েছিল, আমার মুগ্ধ যেদিন পানি বেচতে বেচতে দিতে দিতে জীবন দিয়ে দিয়েছিল, ওই মেয়েটাও কিন্তু ঠিক একইভাবে আজাদির লড়াই করে গেছে। কারণ সবার মধ্যে এই যে আজাদির চেতনা, প্রেরণা, সো স্ট্রং টু বিকাম ফ্রি। অ্যালেক্স হেইলির একটা বিখ্যাত মানে নোভেল বলেন অথবা এটা পরে মুভিও হয়েছে, দি রুটস, শেকড়। যারা মুভি দেখবেন, দেখতে পারেন, অথবা যারা বই পড়তে পারেন, সেই রুটসের ক্যারেক্টারটা দেখেন যে আপনার জাহাজের নিচতলায় সেই কালো কৃষ্ণাঙ্গ মানুষগুলোকে আফ্রিকা থেকে জাল বেঁধে ধরে নিয়ে আসতো। আপনারা যদি হিস্ট্রি পড়েন, দ্য ফ্রেঞ্চ কলোনিয়ালিজম, ইউরোপিয়ান কলোনিয়ালিজম ইন আফ্রিকান কান্ট্রিজ, ইট ওয়াজ সো ব্রুটাল। ব্রিটিশ ওয়াজ অলসো ব্রুটাল হিয়ার, নো ডাউট। কিন্তু ওটা ব্রুটালিটিকে সবভাবে ছাড়িয়ে ফেলেছে। জাল দিয়ে, কারেন্ট জাল দিয়ে যেভাবে আমরা মাছ ধরি, ঠিক এইভাবে নদীর পাড়ে, সাগরের পাড়ে গিয়ে ইউরোপিয়ানরা গিয়ে জাল পেতে রাখতো মানুষ ধরার জন্য। বাচ্চা, ইয়াং ছেলেমেয়েরা যারা খেলতে যাইতো অথবা নদীতে গোসল করতে যাইতো, সাঁতার কাটতে যাইতো, জাল দিয়ে ওদেরকে ধরে এরপর নৌকা করে শিপে নিয়ে যেত এবং শিপের নিচের ডেকে ওদের হাত পাগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখতো। এরপরে আমেরিকার বড় বড় বিগ সিটিসে, ইউরোপের বড় বড় টাউনগুলোতে ওদেরকে স্লেভ মার্কেটে মানে এক্সিবিট করা হইতো। এবং যারা স্লেভ ওনার ছিলেন তারা এসে এসে দেখতেন, ওর হাত দেখতেন, পা দেখতেন, দাঁত দেখতেন। গরুর হাটে গিয়ে যেভাবে মানুষ দেখে না, গরুর হাটে গিয়ে আমরা গরু দেখি না, ঠিক সেইভাবে তারা মানুষকে কেনাবেচা করতো। তো সেইখান থেকে যে কিন্তাকুণ্ডে যে ছিল তার যে হিরোইক ক্যারেক্টার, তার প্রত্যেক দিনের একটা আজাদির লড়াই ছিল। সে তার ওই গ্রামটাতে ফিরে যেতে চায়, আফ্রিকাতে। তো সেই আজাদির লড়াইটাই হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বড় লড়াই। এবং এই আজাদির লড়াইটা হচ্ছে একদিনের না, 36 দিনের না, এরপরের যে 10 মাস চলে গেছে, 11 মাস চলে গেছে, তারও প্রত্যেকটা দিন হচ্ছে আজাদির লড়াই। এবং এই লড়াইটা যদি আপনারা না করে থাকেন, আপনাদের 36 দিনটাকে আপনারা ব্যর্থ করবার জন্য লড়াই করছেন। অতএব ওই 36 দিনের ত্যাগকে কি আপনারা সফল রাখবেন?
ফাংশনাল করবেন, হিস্টোরিক মনুমেন্টটাকে আবার জাগিয়ে তুলবেন, না ওই 36 দিনটাকে আবর্জনায় ফেলে দেবেন, সেটা ডিপেন্ড করছে আপনার আজকের, কালকের, আগামী দিনের প্রত্যেক দিনটাকে আপনি 36 দিনের মতো করে উদযাপন করছে কিনা। সেটার জন্যই জুলাই সনদ, এবং সেটা বাস্তবায়ন নিয়ে হচ্ছে আমাদের নেক্সট বাংলাদেশ গড়বার লড়াই। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।